দেরি করো না, উঠে এসো কুমার, তাড়াতাড়ি উঠে এসো। চলে গেল কিরণমালা, কুমারের হৃদয় নিয়ে চলে গেল। তোমরা কেউ কিছু করতে পারলে না। কি মায়া, কি মায়া করলি তুই, কিরণমালাকে আটকাতে পারলি না? অপদার্থ কর্মণ্য। মা, কেন কেন আমাকে একা দায়ী করছো? কেন? তো অনেকে ছিল। কই, কিরণমালাকে হাতের নাগালে পেয়েও তো তারা কেউ কিচ্ছু করতে পারলো না। কেন পারলো না? মরে যাই মরে যাই, আমি তো বুড়ি হয়ে গেছি লাকটিমা। তুই নিজে পারলি কিরণমালাকে ধরতে, তার উপরে হিংস্র পশু। সব কিছুর জন্য দায়ী আমাদের বিচ ক্যান। কোথায় কোথায় সে? বিটকেল, কোথায় কোথায় গেছিস তুই? কটকটির নজর এড়িয়ে তুই বাঁচবি ভেবে ভেবেছিস? না না, আমাকে মারতে চাও মারো, কিন্তু কর্ণে তুমি, প্রভু রঙ্কার, তোমরাও কিছু করতে পারো নি। তোমাদের নাকের ডগা দিয়ে কিরণমালা পালিয়ে গেছে। প্রভু ডঙ্কার, খুব তো বড় বড় কথা বলে গুহার মধ্যে প্রবেশ করেছিলি। পারলি পারলি তোর প্রাণের কিরণমালাকে আটকে রাখতে? চোখের সামনে দিয়ে পালিয়ে গেলে তো সে। শোন, সত্যিটা হলো যে তোর আসলে কোনোই ক্ষমতা নেই, কোনো ক্ষমতাই নেই তোর। সবার চোখের সামনে কুমার আমাকে হত্যা করার পরেও আজকে আমি তোমার সামনে সশরীরে দাঁড়িয়ে আছি কটকটি। তারপরেও তুমি আমার ক্ষমতা পরখ করে দেখতে চাও? শুনে রাখো কটকটি, ইচ্ছে করেই কিরণমালাকে এই তুষার রাজ্য থেকে যেতে দিয়েছি, আর ইচ্ছে করেই তোমাকে সাহায্য করিনি। বিশ্বাসঘাতক, আজ এই মুহূর্তেই আমি তোকে শেষ করে দেব। বজ্রমালা, ডঙ্কারের ক্ষমতা নিয়ে আর কোনোদিনও সন্দেহ করতে এসো না কটকটি। তোমাকে সাহায্য করার আর কোনো প্রশ্নই নেই। আমার হৃদয় ফিরে পেলে আবার সে তার আগের রূপ ফিরে পাবে। আর তারপরে মহারানী আম্রপালি, আমার মা, তার প্রতিশ্রুতি মতো কিরণমালা আর অমৃতনগরীর সিংহাসন আমার হাতে তুলে দেবে। হ্যাঁ কটকটি, সেদিন তোমার কক্ষে কিরণমালা আর মহারানী এসেছিলেন, আমি তাদেরকে এই তুষার রাজ্যে
কুমারের হৃদয়ের সন্ধান দিয়েছিলাম। আর তার পরিবর্তে মহারানী আমার কাছে প্রতিশ্রুতি দেন। আমি চললাম কটকটি, মহারানীকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে আমার ন্যায্য অধিকার কেড়ে নিতে। যা ক্ষতি হওয়ার তা তো তোমার হবে, তাতে আমার কি? টঙ্কার, তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কিরণমালা আর কুমারের সঙ্গে আমি তোকেও শেষ করে দেবো। মহর্ষি, সময় দেবীর নির্ধারিত দুদিন অতিবাহিত হতে আর কয়েকক্ষণ মাত্র বাকি। এর মধ্যে কিরণ কুমারকে নিয়ে এসে পড়লে, আর যদি না আসতে পারে? হ্যাঁ, আমরা জানতেও পারবো না জগতের কোন প্রান্তে, মেঘ রাজ্যে না পর্বত রাজ্যে, মরু প্রদেশে নাকি তুষার রাজ্যে আটকা পড়ে রইল এই কিরণ আর কুমার। জগতের সব শুভ আশার শেষ প্রদীপ সময়ের চক্রে আটকা পড়ে থাকবে। মহর্ষি, কিরণ যদি কুমারের হৃদয় উদ্ধার করতে না পারে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে পৌঁছতে না পারে, তাহলে সব শেষ হয়ে যাবে। ধৈর্য ধরুন মহারানী। রূপমতি, কিরণের উপর ভরসা রাখো তুমি। আমাদের কিরণ ব্যর্থ হবে না, ব্যর্থ হতে পারে না। আজ জগতের সমস্ত শুভ শক্তি আমাদের কিরণের সহায়তা করছে, করবেও। কিরণ আসবেই রূপমতি, কুমারের হৃদয় ফিরিয়ে নিয়ে কিরণ আসবেই। অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ওই তো কিরণ! মহারাজ, আমার কিরণ কুমারকে নিয়ে ফিরে এসেছে। কিরণ! 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 আমি বলেছিলাম আমার কিরণ অসাধ্য সাধন করতে পারবে। কিরণ! কিরণ! মহারাজ, কিরণের হাতে কুমারের হৃদয়। কিরণ পেরেছে, কিরণ পেরেছে মহারাজ, কিরণ পেরেছে। ধন্য কিরণ, ধন্য তুমি। কি কুমারের কি হয়েছে? কুমার আহত, কটকটিরা তুষার রাজ্যে পৌঁছে গিয়েছিল। সে কি? কটকটিদের মায়ার দ্বারা কুমার আঘাত পেয়েছে। পিতা, পিতা, আপনি রাজবৈদ্য মশাইকে খবর পাঠান। আমি যত তাড়াতাড়ি সম্ভব কুমারকে আবার অমৃত নগরীতে ফিরিয়ে নিয়ে আসছি। আমি আসছি মা। কুমার, কুমার! Hero,